আসসালামু আলাইকুম সবাইকে এক্সেল এসেনশিয়ালস বেসিক টু অ্যাডভান্স পাওয়ার্ড বাই আমাদের টেক্সটাইলের সপ্তম ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং দেখতে দেখতে আমাদের ক্লাসগুলো প্রায় শেষের পথে চলে আসছে আর মাত্র একটা ক্লাস বাকি আছে এবং এই ক্লাসটা সহ আর একটা ক্লাস বাকি আছে তো আশা করি এই পর্যন্ত আমরা যা যা দেখিয়েছি তার কিছুটা পুরোপুরি না হলেও একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলের কিছু আপনাদেরকে দিতে পেরেছি বা আপনারাও সেটা নিতে পেরেছেন যা হোক আমরা আজকের ক্লাসটা শুরু করে দেবো এবং তার আগে আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যারা এক্সেল কোর্স করাই সাধারণত যারা হচ্ছে এক্সেল ট্রেনার আছেন তারা তিনটা জিনিসকে ফোকাস করে আসলে কোর্সগুলোকে ডেভেলপ করেন একটা হচ্ছে যে এক্সেলের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানানো যেটা আসলে সবচেয়ে বেশি নেসেসারি কারণ আপনি যদি এক্সেল নিয়ে কাজ করবেন এক্সেলের ইনস এন্ড আউটস না জানেন তাহলে আসলে সেটা নিয়ে কাজ করা পসিবল না সো একদম ভেরি রুট লেভেলের বেসিক এক্সেল এবং তারপরে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস আপনার সামনে অনেক ধরনের ডেটা থাকতে পারে সেগুলোকে অ্যানালাইসিস করা যেগুলো কেমন কি এই টাইপের জিনিসপত্র যেমন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ফর্মুলা দেখেছি ফাংশন দেখেছি ওইগুলো অ্যাপ্লাই করে কিন্তু আমরা এক্সেলের যে ডেটাগুলো আছে ওইগুলোকে মডিফাই করেছি হয়তো কখনো কারোর যোগ করে একটা মডিফাইড ডাটা পেয়েছি কারোর সাথে কারো গুণ করে বা একটা স্পেশাল ফাংশন ইউজ করে ডাটাকে চেঞ্জ করে একটা নিউলি জেনারেটেড ডেটা পেয়েছি সো আমরা ডেটাকে অ্যানালাইসিস করেছি বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে বা আমরা অনেক সময় ডেটাকে ফরম্যাটিং করেছি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করেছি সো এইগুলা হচ্ছে ডেটা অ্যানালাইসিস আপনি হচ্ছে ডেটাকে বিভিন্নভাবে অ্যানালাইসিস করে নিজের যেটা ডিজার্ড মেথড বা ডিজার্ড আউটপুট সেটাতে কনভার্ট করেছেন সেগুলো হচ্ছে ডেটা অ্যানালাইসিস করা এবং আমি বলেছি যে এক্সেলের তিনটা জিনিসকে টার্গেট করে আসলে কোর্সগুলো করানো হয় একটা হচ্ছে এক্সেলের বেসিক এক্সেল একটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস একটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন একটা জিনিস দেখেন যে আপনি যখন কোনো কিছু নিয়ে কাজ করেন আমরা সবাই কিসের জন্য কাজ করি বলেন আউটপুটের জন্য রাইট তো এই যে আপনারা কোর্স করছেন 8টা ক্লাস জুড়ে আমাদের সাথে থাকবেন আপনাদের মানে এক কথায় যদি বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা এটার থেকে একটা আউটপুট চান যে আপনাদের একটা এক্সেল স্কিল গ্রো হোক মানে আপনারা যা যা শিখছেন ওইটা যাতে আপনাদের চাকরি জীবনে হোক বা যে কোনো জীবনে হোক সেটা প্রতিফলন ঘটে সেটা যাতে কাজে লাগে সো আপনারা অবভিয়াসলি একটা আউটপুট চাচ্ছেন সো এই যে আমরা এক্সেলের মধ্যে এতদিন ধরে ডেটা অ্যানালাইসিস করলাম এটা করলাম সেটা করলাম সো এটার একটা ভিজুয়াল আউটলুক দরকার বা এটার একটা ভিজুয়াল আউটপুট দরকার ট্যানজিবল কোনো কিছু দরকার সো এই বিষয়গুলোকে বলা হয় ডেটা ভিজুয়ালাইজেশন সো আমাদের হচ্ছে এখন পর্যন্ত বেসিক এক্সেল পড়ানো শেষ এবং এই সময়ের মধ্যে আমরা যতটুকু ডেটা অ্যানালাইসিস করা সম্ভব আমাদের আমরা করার চেষ্টা করেছি এবং আজকের এই ক্লাসে মোটামুটি একটু ডেটা ভিজুয়ালাইজেশন দেখার চেষ্টা করব যে আপনারা আপনাদের অ্যানালাইসিসকৃত ডেটাকে কিভাবে ভিজুয়ালাইজ করা যায় এই জিনিসটা একটু দেখার চেষ্টা করব এবং আমাদের লাস্টের ক্লাসটা অ্যাজ ইউজুয়াল সব এক্সেল কোর্সে যেটা হয় সেটাই হবে তো যাই হোক আমরা দেখি যে ডেটা ভিজুয়ালাইজেশন কিভাবে কাজ করে তো আমি কাজের সুবিধার জন্য আগের থেকে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করে রেখেছি হয়তো আপনারা আমাদের ফাইলটা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু স্টুডেন্টের নাম দেওয়া আছে যেমন আরিফুল ইসলাম সজীব হোসাইন মারুফ হোসেন শরীফুল ইসলাম অ্যান্ড সো অন যাই হোক এবং এই স্টুডেন্টরা তাদের বার্ষিক পরীক্ষা দিয়েছে রিসেন্টলি এবং তাদের 3টা সাবজেক্টে কে কত মার্কস পেয়েছে সেটা আমরা এখানে লিস্ট করেছি যেমন একজন ইংলিশে 81 পেয়েছে 85 75 72 এরকম মার্কস পেয়েছে ম্যাথেও অনেক রকমের মার্কস পেয়েছে অনেকজনে এবং বিজ্ঞান যে সাবজেক্ট আছে সায়েন্স ওটার মধ্যেও এক একজন এক এক রকমের মার্কস পেয়েছে সো এইটা তো আমাদের হচ্ছে ডেটা সো এই ডেটাকে আমরা বিভিন্নভাবে ভিজুয়ালাইজ করতে পারি আমি হাঁ করে তাকিয়ে ডেটার দিকে তাকাইছি পড়তে পারতেছি যে যে কে কত মার্কস পাইছে সো ইটস এ কাইন্ড অফ ভিজুয়ালাইজেশন বাট এই ভিজুয়ালাইজেশন গুলোকে আরেকটু সুন্দরভাবেও করা যায় আপনি গ্রাফ ইউজ করতে পারেন আপনি চার্ট ইউজ করতে পারেন আপনি লেখ ইউজ করতে পারেন সো এই যে আমি যে কথাগুলো বললাম গ্রাফের মাধ্যমে বা চার্টের মাধ্যমে এই জিনিসগুলো ইউজ করে টুলস গুলো ইউজ করে একটা স্পেসিফিক ডেটাকে সুন্দর মতো ভিজুয়ালাইজ করা যায় সুন্দর মতো প্রেজেন্টেবল করা যায় আমরা আজকের টপিকে সেটাই দেখবো যে আপনাদের সামনে যদি কিছু ডেটা দেওয়া থাকে সেখান থেকে আপনারা কিভাবে কিছু একটা গ্রাফ জেনারেট করতে পারেন কিভাবে একটা চার্ট জেনারেট করে সেই ডেটাকে আরেকটু মাচ মোর প্রেজেন্টেবল করতে পারেন তো তার আগে আপনাদের বেশ কিছু গ্রাফ বা চার্টের টাইপ সম্পর্কে জানতে হবে মাইক্রোসফট এক্সেলে গ্রাফ আছে বাট
আনফরচুনেটলি সব টাইপের গ্রাফ খুব বেশি ব্যবহৃত হয় না। সো আমরা ৩ ধরনের গ্রাফ বা চার্ট নিয়ে কাজ করব। একটা হচ্ছে যে আমার সবচেয়ে প্রিয় পাই চার্ট, একটু গোলা ২ টিমের মতো। আপনারা সবাই জানেন যে বৃত্তের মধ্যে উপস্থাপন করা হয়। আমি একটু পরেই দেখব সেটা। সো একটা হচ্ছে পাই চার্ট, একটা আছে কলাম চার্ট, COLU, কলাম বানান কি ভাই ভুলে গেছি, MN আছে কিনা জানি না। কলাম চার্ট, একটা হচ্ছে লাইন চার্ট, লাইন চার্ট। সো পায়ের কাছে একটু চার্টটা লিখে নিই, রাগ করবেন, CHART, ওকে। তো বিভিন্ন ধরনের চার্ট আছে, গ্রাফ আছে, আমরা এই ৩টা চার্ট নিয়ে পড়বো। আরো অনেক রকম গ্রাফ আছে, আমার মনে হয় না যে এই কোর্সের জন্য সেগুলো দরকার আছে, বাট আমরা ফিউচারে কোনো কোর্স আনলে সেগুলো হয়তো দেখানোর চেষ্টা করব। তো পাই চার্ট বললাম বৃত্তের মতো থাকে। কলাম চার্ট কোনগুলা? ওই যে আমরা ক্রিকেট খেলার মধ্যে দেখি যে ১০ ওভারে এত রান আসছে, ১৪তম ওভারে এত রান আসছে, ১৫তম ওভার মেইডেন গিয়েছিল, ওখানে কোনো লম্বা খাড়া রেখার মতো কিছু নাই। এটা হচ্ছে, এগুলাকে কলাম চার্ট বলে, আমরা একটু পরেই দেখবো প্র্যাকটিক্যালি। আর লাইন চার্ট হচ্ছে ট্রেন্ড প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। যেমন আমি একটু দেখাচ্ছি, হ্যাঁ, লাইন চার্টটা কোনটা আমার চোখের সামনে দেখানোটা খুব ইজি। আমি আমাদের টেক্সটের গ্রুপে যাচ্ছি, গ্রুপে গিয়ে কোথায় যাব, গ্রোথে যাব। সো গ্রোথে যাওয়ার পর এই যে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লাইন চার্ট। আমি থার্ডে যেটা লিখেছি, যেমন হচ্ছে এই যে লাইন চার্টটা লিখেছি, এই লাইন চার্টটা হচ্ছে যে এটা দিয়ে কিন্তু ট্রেন্ড বোঝাচ্ছে যে কখন আমাদের মেম্বার কেমন ছিল, কখন কতগুলো মেম্বার অ্যাক্টিভ ছিল। সো আমাদের ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে ওইগুলোকে দেখাচ্ছে কিন্তু। সো ট্রেন্ড প্রকাশের জন্য আমরা লাইন চার্ট ইউজ করে থাকি। তো যাই হোক, ৩ টাইপের চার্টের কথা বললাম। তো ৩ টাইপের চার্টের নামের পাশাপাশি আরেকটা জিনিস আসলে আপনাদের জানা থাকা দরকার, যেটা আমি এখন বলছি, সেটা হচ্ছে যে কোন ক্ষেত্রে কোন টাইপের চার্ট আপনারা ব্যবহার করবেন। সব ক্ষেত্রে বা সব সিচুয়েশনে কি সব টাইপের চার্ট ব্যবহার করা যাবে? অবভিয়াসলি করা যাবে না। যেমন আমরা একটা যদি ফর্মাল অনুষ্ঠানে যে আমাদের ফর্মাল ড্রেস পরে যেতে হয়, ওই ক্ষেত্রে তো আর আমরা ক্যাজুয়াল ড্রেস পরে যেতে পারি না। সো এক একটা জিনিস এক একটা সিচুয়েশনের জন্য পারফেক্টলি সুট করে। সো পাই চার্ট একটা সিচুয়েশনের জন্য পারফেক্টলি ম্যাচ করবে, কলাম চার্ট একটা স্পেসিফিক সিচুয়েশনের জন্য, লাইন চার্টও একটা স্পেসিফিক সিচুয়েশনের জন্য। সো আমি লাইন চার্ট সম্পর্কে অলরেডি বলেছি, সেটা হচ্ছে যে ট্রেন্ড প্রকাশ করার জন্য, যে আমি নাদিম হচ্ছে জানুয়ারি মাসে কত টাকা আয় করেছি, ফেব্রুয়ারিতে কত টাকা আয় করেছি, মার্চে কত টাকা আয় করেছি, এপ্রিলে কত টাকা আয় করেছি। তো সময়ের সাথে সাথে আমার আয়ের পরিমাণটা কিভাবে আপ ডাউন করেছে, একটা ট্রেন্ডিং বা ট্রেন্ড কেমন চলেছে, এটা দেখানোর জন্য আমরা লাইন চার্ট ইউজ করতে পারি। আর পাই চার্ট কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমি এই কথাটুকু একটু মনে রাখবেন। পাই চার্ট ব্যবহার করা হয় হচ্ছে সিঙ্গেল ডেটা সেটের জন্য। সিঙ্গেল ডেটা সেট, আমি একটু লিখে দিচ্ছি, সিঙ্গেল ডেটা সেট। এই টার্মটা হয়তো আপনাদের কাছে একটু কঠিন হয়ে গেল ভাই, সিঙ্গেল ডেটা সেট জিনিসটা কি রে ভাই? এটা এক কথায় খুব সহজভাবে যদি বলতে চাই, এটা কোনো ফর্মাল কথা না, এটা আমার আবিষ্কৃত কথা, মানে আমি যেটা বুঝছি আর কি সেটা। সিঙ্গেল ডেটা সেট বলতে বোঝায় একজন ব্যক্তির বা একটা জিনিসের একাধিক ইনফরমেশন। কি বললাম? একটা জিনিস বা একজন ব্যক্তি, হোয়াট এভার ইউ সে, একটা জিনিসের একাধিক ইনফরমেশন, এটাও সিঙ্গেল ডেটা সেট। যেমন এই আরিফুল ইসলামের একাধিক সাবজেক্টের মার্ক, এই যে আমি মার্ক করেছি দেখেন, একজন মানুষ আরিফুল ইসলাম, একাধিক ইনফরমেশন, একাধিক ডেটা। যেমন ইংলিশের মার্কসটা একটা ডেটা, ম্যাথের মার্কসটা একটা ডেটা, সায়েন্সের মার্কসটা একটা ডেটা। সো মানুষ একজন, একাধিক ডেটা, একজন মানুষের একাধিক ডেটা। এই টাইপের কিছু যদি আমরা হচ্ছে ভিজুয়ালাইজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা পাই চার্ট ইউজ করতে পারবো। সো একজন মানুষের একাধিক ডেটা, এটা হচ্ছে একটা সিঙ্গেল ডেটা সেট। অথবা একাধিক মানুষের একটা ডেটা, দিস ইজ অলসো এ সিঙ্গেল ডেটা সেট। যেমন আরিফুল ইসলাম, সজীব হোসেন, মারুফ হোসেন, শরীফুল ইসলাম, একাধিক মানুষ আছে এখানে, এদের একটা ডেটা শুধু ইংলিশের মার্ক। সো একাধিক মানুষের শুধু ইংলিশের মার্ক, একাধিক মানুষ, ডেটা একটাই কিন্তু শুধু ইংলিশের মার্ক বের করছে। সো একাধিক মানুষের একটা ডেটা, এটাও সিঙ্গেল ডেটা সেট। অথবা একটা মানুষের একাধিক ডেটা, এটাও সিঙ্গেল ডেটা সেট। সো এরকম সিঙ্গেল ডেটা সেটের জন্য আমরা পাই চার্ট অ্যাপ্লাই করতে পারি। সো লাইন চার্ট কোথায় অ্যাপ্লাই করি, পাই চার্ট কোথায় অ্যাপ্লাই করি আমরা বলেছি। এখন কলাম চার্টটা কোথায় অ্যাপ্লাই করি? কলাম চার্টের আসলে ভাই কোনো বাধ্যবাধকতা নাই, এখানে একাধিক মানুষের একাধিক ডেটা সেটের জন্য, মানে মাল্টিপল ডেটা সেটের জন্য আমরা ব্যবহার করতে পারি। সো দিস ইজ আ
কাইন্ড অফ ইউনিভার্সাল চার্ট, যেটাকে না ইউনিভার্সাল ইউজ করা যেতে পারে। সো কোন ধরনের চার্ট কোন ক্ষেত্রে ইউজ করবেন এটা সাধারণত কেউ বলে না, বাট আমি বলে দিলাম। এটা কোনো ফর্মাল কোনো কিছু না, বাট আমার নিজের অভিজ্ঞতার আলোকে আমি যেটা বুঝেছি সেই অনুযায়ী বললাম আর কি। সো এইটা একটু ফলো করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোথায় কোন ধরনের চার্ট আসলে অ্যাপ্লাই করা উচিত, বা আপনাদের কোন ধরনের চার্ট কোন ক্ষেত্রে নিয়ে ব্যবহার করা উচিত। ওকে, আমরা একটা একটা করে একটু দেখি। সো আমরা প্রথমে পাই চার্টটা নিয়ে দেখবো। হ্যাঁ, সো আমি বলেছি যে পাই চার্ট কাজ করে একটা মানুষের একাধিক ডেটা নিয়ে অথবা হচ্ছে একাধিক মানুষের একটা ডেটা নিয়ে। সো আমরা হচ্ছে এই ক্ষেত্রে একটা মানুষের একাধিক ডেটা নিয়ে পাই চার্টটা জেনারেট করব। তো সবসময় একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে আমরা যদি যে কোনো চার্ট বা যে কোনো গ্রাফ নিয়ে কাজ করি, তাহলে যে টেবিলের আন্ডারে আমরা হচ্ছে গ্রাফটা নিয়ে কাজ করব সেই টেবিলের হেডিং গুলাকেও সিলেক্ট করতে হবে। কারণ গ্রাফটা জেনারেট হওয়ার পরে কোন অংশ দিয়ে কি মিন করছে ওখানে একটা লেভেল লাগাইতে হবে। সো লেভেল গুলা অ্যাড করা হবে হচ্ছে এই হেডিং এর নাম অনুসারে। সো আপনি যখনই কোনো ডেটা সিলেক্ট করবেন তখন আমাদেরকে টেবিলের হেডিং যেগুলো আছে হেডিং সহ সিলেক্ট করতে হবে। সো আমি হেডিং সিলেক্ট করলাম এবং আরিফুল ইসলামের একাধিক ডেটা সেট সিলেক্ট করলাম। সো এই অংশটুকু এখন সিলেক্টেড আছে। সো এক্ষেত্রে আমি কি করব, আমি হচ্ছে একটা পাই চার্ট ইনসার্ট করব। সো আমাকে যেতে হবে ইনসার্ট ট্যাবে, গেলাম ইনসার্ট ট্যাবে। দেখেন এখানে সুন্দর একটা গোলালু ইনসার্ট পাই অর কি লিখছে এটা, এইগুলা উচ্চারণ করতে পারি না রে ভাই, ইংলিশে কাঁচা তো আমি, যাই হোক পাই চার্টই বলি। এটা ইনসার্ট করব, প্রেস করলাম। প্রেস করার পরে কোন ঢঙের পাই চার্ট ইনসার্ট করবেন ভাই, 2D পাই চার্ট, 3D পাই চার্ট, মানে কোন টাইপের গুলো অ্যাপ্লাই করবেন সেটা। আমি একটা একটু স্টাইলিশের জন্য 2D নিচ্ছি, গরিব মানুষ তো, 2D একটা পাই চার্ট নিলাম, ভালো কথা। সো এরকম একটা পাই চার্ট কিন্তু চলে আসছে, দেখেন। সো একটা হচ্ছে অ্যাশ কালারের সাইন, একটা পোর্শন দেখাচ্ছে, একটা হচ্ছে ব্লু কালার দেখাচ্ছে, একটা এটা কি কালারের ভাই আমি তো বুঝি না, বাদামি, হালকা বাদামি টাইপ নাকি জানি না, এই কালারে দেখাচ্ছে। বাট নিচে দেখেন আবার সুন্দর করে মেনশন করে দিয়েছে যে ব্লু কালার দিয়ে ইংলিশ বোঝাচ্ছে, ইংলিশের মার্কসটা বোঝাচ্ছে আরিফুল ইসলামের, এবং এই 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 বাদামি কালার দিয়ে ম্যাথের মার্কসটা বোঝাচ্ছে, এবং হচ্ছে অ্যাশ কালার দিয়ে সায়েন্সের মার্কসটা বোঝাচ্ছে। একটু আগে আমি বলেছিলাম না যে আমাদের হেডিং সহ সিলেক্ট করতে হবে, হেডিং সহ যদি সিলেক্ট না করতাম তাহলে কোন পোর্শন দিয়ে কি বোঝাতো এটা কিন্তু নিচে এই যে ক্যাপশন আকারে যে দিয়ে দিয়েছে এটা কিন্তু এক্সেল সিলেক্ট করতে পারতো না। এই জন্যই কিন্তু আমাদের হেডিং সহ সিলেক্ট করতে হয়েছে। সো এভাবে হচ্ছে চার্ট ইনসার্ট করা যায়। সো সিমিলারলি আমরা যদি পাই চার্টটা না চাই, এটা চাই না আমি, হ্যাঁ কেটে দিচ্ছি। সো আমি এখন দেখাবো যে একাধিক মানুষের একটা ইনফরমেশন, এই যে সিলেক্ট করলাম, হেডিং সহ সিলেক্ট করতে হবে, যদিও হেডিং সিলেক্ট করলাম তারপর সিলেক্ট করলাম। এখন ইনসার্টে গিয়ে এই পাই চার্টে যদি আবার ক্লিক করে এটা ইনসার্ট করি, দেখেন এখন এই মার্কস গুলো কিন্তু ইংলিশের মার্কস, সবার ইংলিশের মার্কস, বাট একাধিক লোকের ক্ষেত্রে এই নীলটা হচ্ছে আরিফুল ইসলামের ইংলিশের মার্কস, তারপর এই বাকিটা হচ্ছে সজীব হোসেনের হচ্ছে ইংলিশের মার্কস, অ্যাশ কালারটা হচ্ছে মারুফ হোসেনের ইংলিশের মার্কস, এবং হচ্ছে শরীফুল ইসলামের ইংলিশের মার্কসটা হচ্ছে ইয়েলো কালার দিয়ে প্রকাশ করেছে। সো আমি অলরেডি প্রমাণ করে দিয়েছি আপনাদেরকে যে একজন মানুষের একাধিক মানুষের একটা ইনফরমেশন যদি আপনি ভিজুয়ালাইজ করতে চান তাহলে ইজিলি পাই চার্ট ইউজ করতে পারেন। সো দেখেন সুন্দর মতো কিন্তু আমাদের ইয়াগুলা কি বলে এটাকে, ইনফরমেশন গুলাকে কিন্তু আমরা আরো মাচ মোর কমফোর্টেবলি ভিজুয়ালাইজ করতে পারছি। সো চার্টের জন্য কতটুকু টেবিল ইউজ করা হয়েছে ওইটুকু কিন্তু দেখেন এখানে সিলেক্টেড আছে। সো আমি যদি বাড়াই এখন ম্যাথটুকু সিলেক্ট করে দেই, দেখেন চার্টের কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই। আমি একাধিক মানুষের একাধিক ইনফরমেশন নিয়েছি, একাধিক স্টুডেন্টের ইংলিশের মার্কসও সিলেক্ট করেছি, ম্যাথের মার্কসও সিলেক্ট করেছি, বাট সিলেক্টই হচ্ছে না, দেখছেন? কারণ পাই চার্টের ওইটুকু করার ক্ষমতা নাই। আমি অলরেডি বলছি যে পাই চার্ট শুধুমাত্র কাজ করে একজন মানুষের একাধিক ইনফরমেশন বা একাধিক মানুষের একটা ইনফরমেশন নিয়ে। সো বাকি কিছু করা পাই চার্ট দিয়ে কিন্তু যাবে না। সো কলাম চার্ট কিভাবে কাজ করে একটু দেখি। কলাম চার্ট হচ্ছে একাধিক মানুষের একাধিক ইনফরমেশন নিয়েও কাজ করবে। যেমন হচ্ছে আমরা হেডিং সিলেক্ট করে সবগুলো মানুষের, আরিফুল ইসলাম, সজীব হোসেন, মারুফ হোসেন, শরীফুল ইসলাম, এদের হচ্ছে দুইটা সাবজেক্টের মার্কস দেখাবো। সো মানুষ একা এবং মার্কসও কিন্তু একাধিক, একাধিক মানুষের একাধিক ইনফরমেশন। সো আমরা ইনসার্টে যাব, এখান থেকে উপরে যে এটা আছে এটা হচ্ছে কলাম চার্ট। হ্যাঁ,
আমি ইনসার্টে প্রেস করছি, করার পর আমি কোন স্টাইলে 2D কলাম চার্ট চাই নাকি একটু 3D ভাইব দিয়ে একটু স্টাইল করতে চাই। আমি খুব বেশি স্টাইলিশ মানুষ না, সো আমি গরিব মানুষ, 2D কলাম চার্টটাই নিচ্ছি। দেখেন এখানে প্রথমে আরিফুল ইসলাম, আমার কার্সর খেয়াল করলেন, আরিফুল ইসলামের দুইটা হচ্ছে কলাম দেখাচ্ছে, একটা হচ্ছে ব্লু কলাম, একটা হচ্ছে ওই ওই বাদামি কালার কলাম, ব্রাউন কলাম। সো ব্লু কলাম দিয়ে দেখিয়েছে আরিফুল ইসলামের হচ্ছে ইংলিশের মার্কস, নিচে আবার লিখেও দিয়েছে ব্লু ফর ইংলিশ এবং ব্রাউন ফর ম্যাথ। সো এখানে আরিফুল ইসলামের ইংলিশ এবং হচ্ছে ম্যাথের মার্কস দেখিয়েছে। পরের কলামে হচ্ছে সজীব হোসাইনের ইংলিশ এবং ম্যাথের মার্কস দেখিয়েছে, মারুফ হোসাইনের ইংলিশ ম্যাথের মার্ক দেখিয়েছে, এভাবে দেখিয়েছে। সো একাধিক পার্সন, একাধিক ডেটা, সেটাকে কিন্তু আমরা কমফোর্টেবলি ভিজুয়ালাইজ করতে পেরেছি কিসের মাধ্যমে? এই কলাম চার্টের মাধ্যমে। সো কলাম চার্ট কিভাবে কাজ করে আমরা প্র্যাকটিক্যালি দেখালাম। সো লাইন চার্টটা কিভাবে কাজ করে একটু দেখি। আমি বলেছিলাম যে লাইন চার্ট কাজ করে ট্রেন্ড নিয়ে। সো একজন মানুষ টাইম টু টাইম কেমন পারফর্ম করেছে, আমরা আমাদের ফেসবুক পেজের কিভাবে আপনারা জয়েন করেছেন ওইগুলোর একটা ট্রেন্ডিং কিন্তু দেখিয়েছি। সো একটু দেখি কিভাবে কাজ করে। সো আমরা আরিফুল ইসলামের বিভিন্ন সাবজেক্টে কেমন মার্কস পেয়েছে সেটা দেখিয়েছি। এটা একটু লাইন চার্ট ইনসার্ট করে দেখি। সো এটা হচ্ছে লাইন চার্ট, ইনসার্ট করলাম, এখান থেকে কি না যায় এটা নিচ্ছি। ওকে, তো দেখেন ইংলিশে সে যে এত মার্কস পেয়েছিল, ম্যাথে এসে মার্কস একটু ফল করেছে, সায়েন্সে গিয়ে আবার তার মার্কসটা আবার একটু রেইজ করেছে। সো এইভাবে সাবজেক্ট টু সাবজেক্ট তার মার্কস গুলো কিভাবে আপ ডাউন হয়েছে। এখানে যদি আরো যেটা থাকতো, আরো সাবজেক্টের মার্কস, তাহলে এই লাইনটা হয়তো আরো লম্বা হতো, আপনারা আরো ইজিলি বুঝতে পারতেন। সো এখানে সাবজেক্ট টু সাবজেক্ট মার্কস কিভাবে ভ্যারি করেছে এগুলো কিন্তু দেখিয়েছে। সো কোন চার্ট কিভাবে কাজ করে আমার মনে হয় যে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো আমি সিম্পল একটা পাই চার্ট নিচ্ছি এবং আমাদের চার্টের যে সামনের যে কাজগুলো আছে ওগুলো একটু দেখাচ্ছি, ঠিক আছে? তো চার্ট তো ইনসার্ট করা শিখলাম, কোন চার্ট কিভাবে কাজ করে, কোন চার্ট কোন সিচুয়েশনের জন্য পারফেক্টলি স্যুট করে সেটাও আমরা বুঝলাম। তো বেশ কিছুদিন আগে বান্ধবীকে মেকআপ করার কথা বলেছিলাম, হয়তো আপনাদের অনেকের মনে আছে। তো বান্ধবীকে মেকআপ করলে সুন্দর লাগে, বাট চার্টকে মেকআপ করলেও তো সুন্দর লাগবে, তাই না? সো চার্টের একটা ফরম্যাটিং আছে, চার্টকে একটু সুন্দর কালার টালার করে মানে সুন্দর একটা লুক দেওয়া যায় আর কি। তো ওইগুলা করার জন্য আপনারা যখন একটা চার্টকে ইনসার্ট করবেন এরকম করে আসবে। আপনার যদি চার্টে জাস্ট সিলেক্ট করলে দেখবেন যে ধরেন যে এখন ট্যাবগুলা দেখেন, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ, হেল্প, এই ট্যাবগুলো আছে। বাট চার্ট ইনসার্ট করার পরে চার্টটাকে যখন আপনি ক্লিক করে সিলেক্ট করবেন, আরো দুই নতুন ট্যাব কিন্তু যুক্ত হবে, একটা হচ্ছে চার্ট ডিজাইন, একটা হচ্ছে ফরম্যাট। আমার কার্সর খেয়াল করেন, চার্ট ডিজাইন এবং ফরম্যাট দুইটা ট্যাব কিন্তু যুক্ত হয়েছে। তো এই চার্ট ডিজাইনে যদি আপনি আসেন তাহলে দেখবেন যে আমার কার্সর দেখেন, এই যে এরকম অনেক টাইপের ডিজাইন আছে, এক একটা এক এক রকম দেখা যাবে। চার্টের ঢংগুলা দেখছেন, অনেক স্টাইলের আছে, কত সুন্দর সুন্দর এক একটা, আপনার যেটা ভাল লাগে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অথবা এই যে এখানে যদি টগল ডাউন করেন, সো যতগুলো অপশনস অ্যাভেলেবল, মানে কতগুলো প্রিসেট দেওয়া আছে, এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে আপনার যেটা ভালো লাগে সেটা অ্যাপ্লাই করতে পারবেন। চার্টের একটা অন্যরকম মানে স্টাইল আসবে আর কি। আমি এটা সিলেক্ট করছি, ভালো লাগছে আমার, তাই। তো দেখেন আগেকার যে সাদামাটা বোরিং চার্টটা ছিল সেটা কিন্তু এখন একটা মানে শরীরে একটা ভাব আসছে আর কি, ঠিক আছে? তো আপনি এখন বলতে পারেন যে স্টাইলটা ঠিক আছে ভাই, কিন্তু কালার গুলা ভালো লাগতেছে না। হ্যাঁ, আমার একটু নিজের স্পেশাল কালার লাগবে। তো দেখেন এই চার্ট ডিজাইন ট্যাবের আন্ডারে পাশে চেঞ্জ কালার নামে অপশন আছে, যে আমার কার্সর খেয়াল করেন, চেঞ্জ কালার। এখানে যদি আমরা হচ্ছে প্রেস করি, তাহলে কিন্তু দেখেন অনেকগুলো কালার প্যালেট কিন্তু রয়ে গেছে। আপনি যে কালার প্যালেট সিলেক্ট করবেন সেই অনুযায়ী কিন্তু দেখেন এই যে চার্টের কালার গুলো চেঞ্জ হয়েছে। এটা আহামরি না বোঝার কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। তো দেখেন চার্টের কালার গুলো কিন্তু চেঞ্জ হয়েছে। এখান থেকে হচ্ছে আমরা চার্টের কি করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। ওকে, এরপর যেটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে যে দেখেন উপরে সুন্দর করে আরিফুল ইসলাম লেখা আছে। আরিফুল ইসলাম দেখ কি বোঝাইছে বলেন তো? চার্টের যে মেইন হেডিং সেটা। আমি এটা রিনেম করে মার্কস অফ আরিফ দিয়ে দিলাম, ARIF, ঠিক আছে, বা আরিফুল ইসলামই দিয়ে দিলাম। সো এটা চার্টের হেডিং, এটাতে বোঝায় যে আসলে চার্টটা কি রিলেটেড চার্ট, কার চার্ট আসলে আমরা উপস্থাপন করেছি। এই চার্টটা দিয়ে মিন করছে আরিফুল ইসলামের মার্কস। সো আমরা উপরে হেডিং এ কিন্তু বা চার্ট টাইটেলে কিন্তু মার্কস অফ আরিফুল ইসলাম দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, পাশে কিন্তু এই যে
কোনটা দিয়ে কি মিন করেছে, এই কালার দিয়ে ইংলিশের মার্কস মিন করেছে, এই কালার দিয়ে ম্যাথের মার্কস মিন করেছে, এবং ইয়েলো কালার দিয়ে গ্রিন কালার দিয়ে সায়েন্সের মার্কস হচ্ছে মিন করেছে, এগুলো কিন্তু বিভিন্ন হেডিং সাব হেডিং এগুলা কিন্তু আমরা করতে পেরেছি, মিন করতে পেরেছি। বাট আপনি যদি চান যে না আমার আরো কিছু ইনফরমেশন আমি এখানে শো করব, সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাড চার্ট এলিমেন্ট, এখানে প্রেস করতে পারেন। এখান থেকে দেখেন এই যে চার্ট টাইটেল যেটা একটু আগে সিলেক্ট করলাম, মার্কস অফ আরিফুল ইসলাম, সেটা কিন্তু এই যে এখান থেকে চার্ট টাইটেলটা কি চার্টের উপরে থাকবে না নিচে থাকবে, বা চার্ট টাইটেল আপনি চান না ভ্যানিশ করে দিতে চান, ওইগুলা কিন্তু সিলেক্ট করতে পারবেন। চার্ট লেভেল দেখেন, এই দেখেন আমার এখানে কিন্তু ওই যে প্রত্যেকটা কোনটা কত পার্সেন্ট জুড়ে আছে সেই লেভেলটা কিন্তু আমরা চার্টের মধ্যে সিলেক্ট করেছি। একটা 37%, একটা 28%, একটা 35% এন্টায়ার চার্টের মধ্যে। সো এইগুলা কিন্তু আমরা হচ্ছে যে কোথায় থাকবে এই লেভেলগুলো এগুলো সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে যে একদম প্রান্তে থাকবে না মাঝে থাকবে নাকি বাইরে থাকবে, না যেখানে থাকলে ভাল লাগে সেখানে থাকবে, এরকম কিন্তু লেভেলগুলো কোথায় থাকবে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সো এখানে ডেটা টেবিল, আসলে পাই চার্টের জন্য ডেটা টেবিলটা খাটে না, এই জন্য এটা হচ্ছে ডিজেবল আছে। এইখানে দেখেন ডিজাইন গুলা, এটা এই যে আপনার হচ্ছে যে এই কোনটা দিয়ে কি মিন করছে, কোনটা ইংলিশ কোনটা ম্যাথ কোনটা সায়েন্স মিন করছে, এই ইনফরমেশন গুলা চার্টের বাম পাশে থাকবে না উপরে থাকবে না ডান পাশে থাকবে না নিচে থাকবে, এগুলা কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারছি। সো এই যে বাকি অপশন গুলো আছে এইগুলা হচ্ছে অন্য টাইপের চার্ট, যেমন হচ্ছে কলাম চার্ট বা লাইন চার্ট অ্যাপ্লাই করে আপনারা এই অপশনগুলো একটু দেখে নেবেন যে চার্টের কোন এলিমেন্টসটা দিয়ে আসলে কি বোঝায় বা কোন এলিমেন্টস চেঞ্জ করে চার্টের স্টাইল এবং থিমের কি ধরনের চেঞ্জ আসলে আপনারা মেড করতে পারেন। সো এই জিনিসগুলো আপনারা নিজেরা একটু দেখে নেবেন। হ্যাঁ, সবগুলো তো আসলে হাতে কলমে একটা একটা করে দেখানো পসিবল না, সময়ের একটা ব্যাপার স্যাপার আছে, বাট আপনারা হচ্ছে এগুলো একটু দেখে নেবেন। সেইভাবে চার্ট, এই যে অ্যাড চার্ট এলিমেন্ট, এখান থেকে চার্টের নতুন নতুন এলিমেন্ট আপনারা হচ্ছে অ্যাড করতে পারেন বা রিমুভ করতে পারেন বা মডিফাই করতে পারেন, এবং এইসব করার মাধ্যমে চার্টের যে ঢংটা আছে চার্টের যে স্টাইলটা আছে সেটার কিছু স্টাইলিশ বা হচ্ছে থিমেটিক কিছু পরিবর্তন আপনারা কিন্তু আনতে পারেন। সো আরেকটা জিনিস এটা হচ্ছে যে এই যে একটা চার্ট, এটা মাঝখানে কোনটা কত পার্সেন্ট সেটা দেখাচ্ছে, উপরে সুন্দর একটা টাইটেল দেখাচ্ছে, পাশে লেজেন্ড দেখাচ্ছে, এইটা হচ্ছে আসলে লেআউট। এই চার্টের বা এই স্টাইলের লেআউট কোথায় কি থাকবে, উপরে টাইটেল থাকবে পাশে লেজেন্ড থাকবে মাঝখানে ওই ওই ছোট ছোট ইনফরমেশন গুলা থাকবে, এটা হচ্ছে এই চার্টটার জন্য বা এই স্টাইলের জন্য একটা লেআউট। আপনাদের যদি এই লেআউটটা পছন্দ না হয়, স্টাইলটা পছন্দ না হয়, সেইটা ইজিলি চেঞ্জ করা একটা অপশন হচ্ছে এই চার্ট ডিজাইনে গিয়ে এখানে কুইক লেআউট আছে, দেখেন এখানে কয়েকটা লেআউট দিয়ে দিচ্ছে, দেখছেন চার্টের কিন্তু ঢং চেঞ্জ হয়ে যাচ্ছে, ঢং কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখান থেকে আপনার লেআউটটা পছন্দ হয়, এখান থেকে কিন্তু এই প্রিসেট গুলা থেকে 7টা প্রিসেট দেওয়া আছে এখানে পাই চার্টের জন্য, এখান থেকে যে কোনো প্রিসেট সিলেক্ট করে কিন্তু আপনি এন্টায়ার চার্টের যে স্টাইলটা আছে বা যে ভাবটা আছে সেটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারেন। সো আমার এইটাই ভালো লাগতেছে, আমি কোনো কিছু চেঞ্জ করব না। সো একটা চার্ট ইনসার্ট করার পরে কিভাবে স্টাইল চেঞ্জ করতে হয়, কালার চেঞ্জ করতে হয়, চার্টের মধ্যে বিভিন্ন এলিমেন্টস কিভাবে অ্যাড করতে হয় বা হচ্ছে রিমুভ করতে হয়, বা সেগুলোকে কিভাবে মডিফাই করে চার্টের একটা হচ্ছে স্পেশাল স্ট্রাকচার দাঁড় করানো যায়, বা চার্টের যে স্পেশাল যে লেআউটটা দেওয়া থাকে সেটাকেও কিভাবে বিভিন্ন প্রিসেটের মাধ্যমে চেঞ্জ করা যায়, সেগুলো আমরা কিছুটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। দেখেন আমরা এখানে কিন্তু একটা সিঙ্গেল ডেটা সেট নিয়ে কাজ করছি, একজন স্টুডেন্টের একাধিক ডেটা বা একাধিক ইনফরমেশন। সো দিস ইজ এ কাইন্ড অফ সিঙ্গেল ডেটা সেট। এই সিঙ্গেল ডেটা সেটের জন্য পাই চার্টও খাটে, আবার কিন্তু লাইন চার্টও খাটে, তাই না? লাইন চার্ট দিয়ে আমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ কিভাবে কত মার্কস পেয়েছে আরিফুল ইসলাম সেটা দেখাইতে পারবো। সো আপনি যদি একটা চার্ট থেকে আরেকটা চার্টে সুইচ করতে চান, যেমন আমি হচ্ছে আরিফুল ইসলামের ইনফরমেশন গুলোকে বা ডেটাগুলোকে পাই চার্ট দিয়ে ভিজুয়ালাইজ করেছি, আমি চাচ্ছি যে না পাই চার্ট ভালো লাগছে না, আমি লাইন চার্ট দিয়ে এটাকে হচ্ছে ভিজুয়ালাইজ করতে চাই। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই চার্ট ডিজাইন ট্যাবের আন্ডারে চেঞ্জ চার্ট টাইপ এখানে করলে দেখেন কোন চার্টে কনভার্ট করবেন। আমি এখান থেকে লাইন সিলেক্ট করি, লাইন কোথায় রে ভাই, আমি চোখেও দেখিনি, এই যে লাইন আছে। সো আপনি এখান থেকে যে কোনো লাইন চার্টে কিন্তু কনভার্ট করতে পারেন। তো এটাকে একটু বেশি সুন্দরই মনে হচ্ছে, আমি এটাকে ওকে করলাম। দেখেন ইনফরমেশন একই আছে, বাট এই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের পাই চার্টটাকে কনভার্ট করেছি লাইন চার্টে। কেন করছি? কোনো কারণ নাই, ভাল লাগছে করছি।
ঠিক আছে? তো আপনার যে টাইপের চার্ট ভালো লাগবে একটা চার্ট থেকে আরেকটা চার্টে কিন্তু কনভার্ট করতে পারবেন। বাট এখানে একটা কিন্তু আছে। কি কিন্তু রে ভাই? আপনি কি পাই চার্টকে কলাম চার্টে কনভার্ট করতে পারবেন? পারবেন। কারণ কলাম চার্ট তো সিঙ্গেল ডাটা সেট, মাল্টিপল ডাটা সেট দুইটা নিয়েই কাজ করতে পারে। বাট আপনি কি কলাম চার্টকে পাই চার্টে কনভার্ট করতে পারবেন? পারবেন না। কলাম চার্টে যদি মাল্টিপল ডাটা সেট থাকে সেটাকে কনভার্ট করলে কিন্তু আপনি ইনফরমেশন লস করবেন। কারণ পাই চার্ট শুধুমাত্র সিঙ্গেল ডাটা সেটকেই রিপ্রেজেন্ট করতে পারবে, মাল্টিপল ডাটা সেটকে কিন্তু করতে পারবে না। সো ডাটা সেট যদি মাল্টিপল হয় কলাম চার্টের মধ্যে, তাহলে আপনি কিছু ইনফরমেশন মিস করবেন। কাজেই চার্ট টু চার্ট যদি আপনারা কনভার্ট করেন, এইটুকু একটু বুদ্ধি খাটাই করতে হবে যে কোন চার্ট থেকে কোন চার্টে কনভার্ট করলে আমাদেরকে কোনো ইনফরমেশন আমরা লুজ করব না। পাই চার্ট সিঙ্গেল ডাটা সেট নিয়ে কাজ করে, লাইন চার্টও সিঙ্গেল ডাটা সেট নিয়ে কাজ করে। এই জন্য পাই টু লাইন, লাইন টু পাই আমরা ইজিলি কনভার্ট করতে পেরেছি। কলাম চার্টও যদি সিঙ্গেল ডাটা সেটের থাকতো সেটাকেও কিন্তু আমরা পাই বা লাইনে কনভার্ট করতে পারতাম। বাট আমাদের কলাম চার্ট যদি থাকতো মাল্টিপল ডাটা সেট, মানে হচ্ছে আরএফএল, মানে সবগুলা মানুষের একাধিক ইনফরমেশন নিয়ে, একাধিক মানুষ একাধিক ইনফরমেশন, মাল্টিপল ডাটা সেট, এই ক্ষেত্রে কলাম চার্টকে কিন্তু আমরা পাই বা লাইনে কনভার্ট করতে পারতাম না। তাহলে করলে কিন্তু ধরা খাই যেতাম। ঠিক আছে? অনেক ইনফরমেশন আমরা লস করে ফেলতাম, সেগুলো ভিজুয়ালাইজ হতো না। তো আপনারা হচ্ছে ইজিলি চার্ট ডিজাইন থেকে চেঞ্জ চার্ট টাইপে এসে একটা থেকে আরেকটা কনভার্ট করতে পারবেন। বাট কনভার্ট করার সময় কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রেখে তারপর কনভার্ট করতে হবে। তো আশা করি যে আপনার হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে কি করবেন, মাথায় রেখে কাজ করবেন। ওকে, এখানে দেখেন ফরম্যাটিং এর আন্ডারে অনেক কিছু আছে, বুঝছেন? এইগুলা এমনি দেখাতে চাচ্ছি না। এই যে এটা হচ্ছে টেক্সট ফিল, এটাতে কি করতে পারবেন? চার্টের ভিতর যে লেখাগুলো আছে লেখার কালার চেঞ্জ করতে পারবেন। টেক্সট আউটলাইন, এটাতে কি করতে পারবেন? এই লেখার চারপাশ দিয়ে আউটলাইন দিতে পারবেন। শেপ ফিল, এই চার্টের যে ফিল গুলো আছে, চার্টের যে লাইন টাইন আছে, এগুলার কালার টালার চেঞ্জ করতে পারবেন। শেপ আউটলাইন, এই লাইনের চারপাশ দিয়ে যে দাগ আছে ওইটার কালার চেঞ্জ করতে পারবেন। এইগুলো একটু আপনারা কাইন্ডলি দেখে নেবেন। হ্যাঁ, এগুলা আমি জাস্ট বললাম যে এগুলোতে কাজগুলা করা যায়, বাট কি করা যায় আপনারা একটু দেখে নিন। এগুলা খুব আহামরি বিষয় বলে আমার মনে হয়। তো এইভাবে এই ফিল টিল চেঞ্জ করে করে কালার টালার বিভিন্ন জায়গার চেঞ্জ করতে পারবেন। বাট এইগুলা সাধারণত কেউ ব্যবহার করে না। এই ফরম্যাটিংটা ফরম্যাট ট্যাবের আন্ডারে এরকম একটা একটা করে ম্যানুয়ালি ফরম্যাট করলে অনেক সময় লাগে, এগুলো কেউ ইউজ করে না। সাধারণত এই চার্ট ডিজাইনে এসে যে এইগুলা দেওয়া আছে, এই যে এইগুলার থেকে, কিংবা হচ্ছে আপনার এই কালার এখানে এইগুলা চেঞ্জ করে তার চেঞ্জ করে এই তিনটা জিনিস চেঞ্জ করলে আসলে চার্টটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্ম বা একটা স্ট্যান্ডার্ড ডিজাইন তার করা হচ্ছে, দ্যাট ইজ ফর প্রেজেন্টেশন। ঠিক আছে? সো এইভাবে আসলে প্রেজেন্টেশন করা হয় আর কি। তো একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা চার্টকে সিলেক্ট করে চার্ট ডিজাইনে যদি আমরা অ্যাড চার্ট এলিমেন্টসে যাই, এখানে অনেক কিছু অ্যাড রিমুভ করা যায়, আমি একটু আগে দেখাইছি। সো এটা করার জন্য আপনাকে চার্ট ডিজাইনে যেতে হয়, তারপরে অ্যাড চার্ট এলিমেন্টে যেতে হয়, তারপর কাজগুলো করতে হয়। সো এত হ্যাসেল যাতে না নিতে হয়, এত প্যারা যাতে না নিতে হয়, এর জন্য এক্সেল আপনাদেরকে একটা শর্টকাট দিয়েছে। যেমন ধরেন যে এই চার্টের পাশে দেখেন এখানে একটা প্লাস আছে, দেখছেন? আমার কার্সর খেয়াল করেন, হয়তো দেখতে পাচ্ছেন চার্ট এলিমেন্টস। সো এই চার্ট এলিমেন্টসই কিন্তু হচ্ছে এই যে চার্ট ডিজাইনের যে অ্যাড চার্ট এলিমেন্টস আছে এইটা। ঠিক আছে? আপনি যদি এই যে প্লাসে ক্লিক করেন, সো এখানে সব কিছু সব চেঞ্জ করার অপশন কিন্তু আপনি এখানেই পেয়ে যাবেন। অতগুলা ক্লিক টিক করে অত ভিতরে ঢুকে চেঞ্জ করার দরকার নেই, সেখান থেকে ইজিলি করতে পারবেন। ঠিক আছে? আরেকটা জিনিস দেখাইছি, সেটা হচ্ছে যে চার্ট ডিজাইনে গিয়ে এই যে এই রং চং কালার টালার এইগুলা চেঞ্জ করা, এই কালার টালার চেঞ্জ করা, এইগুলাও চেঞ্জ করার জন্য এই চার্ট ডিজাইনে গিয়ে এখান থেকে চেঞ্জ করার দরকার নেই। সো এই যে দেখেন একটা ব্রাশের মতো আছে মেকআপ করার, ওই যে আমার বান্ধবীর মেকআপ করার যে ব্রাশটা আছে ওরকম ব্রাশের মতো দেখেন এই যে চার্ট স্টাইলস দেওয়া আছে। তো এইখানে যদি প্রেস করেন, সেম জিনিসগুলো দেখেন, সেম জিনিসগুলো কিন্তু এখানেও আছে। সো আপনাদেরকে আর চার্ট ডিজাইনে যাওয়ার দরকার নেই, আপনি হোম ট্যাবে থাকা অবস্থাতেই কিন্তু এখান থেকে বিভিন্ন চার্টের এলিমেন্টস অ্যাড বা রিমুভ করতে পারবেন। এই ব্রাশের থেকে স্টাইল এবং কালার গুলা কিন্তু দেখেন, এই যে স্টাইল কালার দুইটা জিনিস কিন্তু এখানেই অ্যাভেলেবেল আছে। এখান থেকেও কিন্তু আপনারা দুইটা জিনিস চেঞ্জ করতে পারবেন। আরেকটা জিনিস দেখাইছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি একটু দেখাই। ডেটাতে গিয়ে এই যে ফানেলের মতো অংশ দেখাইছিলাম, এটার নাম হচ্ছে ফিল্টার। ফিল্টার কিভাবে কাজ করে, শর্ট এন্ড ফিল্টার একটা অপশন পড়িয়েছিলাম, সেটা দ্বিতীয় না তৃতীয় ক্লাসে মনে নাই, বাট পড়াইছিলাম। তো এখানেও দেখেন একটা ফিল্টারের আইকন কিন্তু আছে, চার্ট ফিল্টার্স।
ফিল্টার দিয়ে কি করে আমরা বলেছি অনেক আগেই, যে একটা স্পেসিফিক ইনফরমেশনকে সেকে সেকে আলাদা করা হয়। সো পানির থেকে আর্সেনিক সেকে আলাদা করলেন, বাকি পানিটুকুকে আমরা রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? সো একটা ছেলেকে আমার কাছে রাখলাম, ছেলের অনেক ব্যাড হ্যাবিট আছে, সে সিগারেট খায়, এটা করে সেটা করে, ওকে থাপড়ায়া ওর বাজে অভ্যাসগুলোকে আমি ইলিমিনেট করে দিলাম, ফিল্টার আউট করে দিলাম, এবং তারপর ছেলেটার যত ভালো গুণ আছে সেগুলোকে মানুষের সামনে উপস্থাপন করলাম, ছেলে এখন খারাপ থেকে ভালো হয়ে গেছে, ঠিক আছে? সো এইভাবে ফিল্টার আউট করা হয়। ফিল্টার করা মানে হচ্ছে কোনো কিছুকে বের করে দিয়ে যতটুকু আমরা মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে চাই অতটুকুকে রিপ্রেজেন্ট করা। সো ধরেন যে আরিফুল ইসলাম কি করেছে, ম্যাথে ফেল করেছে, সো আমি ইংলিশ এবং সায়েন্সের মার্কসটা দেখাবো, ম্যাথের মার্কস ভাই দেখাইলে লজ্জা লাগে, যেটা দেখাবো না। সো ইংলিশ এবং হচ্ছে সায়েন্সটাকে টিক মার্ক করলাম। আমি যে ভুলটা করেছিলাম, এই যে অ্যাপ্লাই প্রেস করে নিয়েছি, এই জন্য কাজ করছিল না। অ্যাপ্লাই যদি প্রেস করি, এখন দেখেন ইংলিশ এবং শুধুমাত্র সায়েন্সের মার্কসটা কিন্তু দেখাচ্ছে, যেটাতে ফেল করছি ওটার মার্কসটা কিন্তু দেখাচ্ছে না, কারণ ওটাকে আমি টিক মার্ক করি নাই, ওটাকে ফিল্টার আউট করে দিছি। তো আবার যদি এখন ধরেন যে না, লাস্ট লজ্জা বলে গিয়ে এই ম্যাথের মার্কসটাও দেখাই, ম্যাথকে টিক মার্ক করে এখানে অ্যাপ্লাই করে দিলাম, এখন কিন্তু সবগুলো মার্কসই দেখাচ্ছে। তো এইভাবে আপনি একটা চার্টের বা একটা গ্রাফের কতটুকু অংশ মানুষের সামনে প্রেজেন্ট করতে চান এবং কতটুকুকে হাইড রাখতে চান, সেটা কিন্তু সুন্দর মতো এই যে ফানেলের মতো অংশটা আছে, এখানে ক্লিক করে এখান থেকে কতটুকু দেখাবেন ওইগুলাকে সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই প্রেস করে দিবেন, তাহলে কিন্তু ওইটুকু ভিজিবল হয়ে যাবে। আরেকটা অপশন, সেটা হচ্ছে আপনারা যদি ভেরি অ্যাডভান্স ইয়া করতে চার্টকে মডিফাই করতে চান, তাহলে যেটা করবেন, চার্টকে সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন, কতগুলা অপশন দেখেন, নতুন অপশন মানে হচ্ছে এখন এনেবল হয়েছে। আমি নিজেও ভাই এগুলো নিয়ে কাজ করি না, চার্ট আমি এইটুকু করলে আমার মনে হয় যে দিস ইজ এনাফ ফর মি। এগুলো আপনার যার যার মতো ট্রাই করে দেখতে পারেন। এখানে ফিল চেঞ্জ করতে পারবেন, বর্ডার চেঞ্জ করতে পারবেন, ট্রান্সপারেন্সি, একটা কলাম চার্ট করলে কলামগুলো কতটা মোটা হবে, কতটা চিকন হবে, বা আমার মতো চিকন হবে কিনা, বা ফ্রেন্ডের মতো হবে কিনা, সেগুলো যে উইডথ থেকে কিন্তু ইয়া করতে পারবেন। সো ড্যাশটা, এই চার্ট ড্যাশটা কি টাইপের হবে, এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। টেক্সট অপশন, মানে লেখাগুলা কেমন হবে, লেখার ফিল কেমন হবে, কালার কেমন হবে, খুব অ্যাডভান্স একদম। যারা আসলে মানে মানে একটু কিছু আছে না, টিপটাপ লোক, একটু চেঞ্জ হলেই মানে সেটাকে নিতে চায় না, তার পিন পয়েন্ট অ্যাডজাস্টমেন্ট লাগবে। সো এরকম যদি কেউ থাকেন, তাহলে জাস্ট চারটা সিলেক্ট করে ডাবল ক্লিক করে কিন্তু পুরো অপশন গুলাকে এনেবল করতে পারেন, এবং এইখান থেকে বিভিন্ন অপশন গুলা চেঞ্জ করে 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 যে টাইপটা আপনার পছন্দ হয় ভাই, সেইটা রেখে তারপর চারটাকে কিন্তু জেনারেট করতে পারেন। সো এটাই হচ্ছে আসলে বেসিক চার্ট নিয়ে কাজ করার উপায়। আমাদের আরো একটা চার্ট আছে, সেটা হচ্ছে পিভট চার্ট, বুঝছেন? তো ওইটা বোঝার জন্য আমাদের পিভট টেবিল বোঝাইতে হইতো। আরেকটা ভিলুকআপ নামে একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল। তো আমার স্বপ্ন ছিল, যেহেতু আসলে অ্যাডভান্স এক্সেল আপনাদেরকে পড়াবো বলে কথা দিয়েছিলাম, এই দুইটা অ্যাডভান্স জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাবো। বাট আই এম রিয়েলি সরি যে এই দুইটা জিনিস আসলে কভার করতে পারি নাই, টাইমের জন্য পারি নাই। হচ্ছে হচ্ছে আপনারা কি পরিমাণ নিতে পারছেন এটার উপরে ডিপেন্ড করে আমি আসলে জিনিস দুইটা দেই নাই, কারণ আমরা অ্যাডভান্স যে লাস্ট ক্লাসটা করিয়েছিলাম ওই ক্ষেত্রে আপনাদের অনেকেরই দেখলাম যে একটু সমস্যা আছে, কারণ এত দ্রুত আসলে এত বেশি জিনিস ক্যাচ করাটা খুবই প্রবলেমেটিক। বাট যতটুকু দিতে পারছে আমার মনে হয় যে কিছুটা হলেও আপনাদের কাজে লাগবে। কেউ যদি আরো কিছু জানতে চান, আপনাদেরকে সাজেশন দিব, আপনার ইউটিউবে হচ্ছে পিভট টেবিল, পিভট এগুলো সার্চ করে করে একটু ভিডিও টিডিও দেখতে পারেন। ভিলুকআপ এই জিনিসটা হচ্ছে সার্চ করে দেখতে পারেন, এই দুইটা আপনাদের কাজে লাগবে। বাট আপনারা যদি নাও দেখেন, আমরা সামনে যে কোর্স আনবো ওইখানে এই দুইটা পরে যাওয়া টপিক আমরা অ্যাড করে দিব। সো আবারও এক্সট্রিমলি সরি যে আসলে আমরা টাইমের মধ্যে এটা মেনটেন করতে পারি নাই। বাট আমার ইচ্ছে ছিল যে চার্টের সাথে পিভট চার্টে অ্যাড করে দেবো, বাট যেহেতু পিভট করানো হয়নি, পিভট চার্টটা আসলে এখানে দেখালেও আপনারা কিছু বুঝবেন না। বাট যতটুকু আমি আবার বলছি, দ্যাট ইজ মোর দেন এনাফ ফর নাও, ঠিক আছে? এরকম। তো আরেকটা লাস্ট জিনিস দেখায় শেষ করে দিতে হচ্ছে যে মুভ চার্ট নামে এখানে একটা অপশন আছে। চার্ট ডিজাইন ট্যাবে গিয়েছি, ওরে বাপরে, চার্ট ডিজাইন ট্যাবে গিয়েছি এবং হচ্ছে এখানে মুভ চার্ট অপশন আছে। আশা করি আমার কাজটা খেয়াল করছেন। এই মুভ চার্টে যদি প্রেস করি, এখানে দুইটা অপশন আছে। নিউ শিট, নিউ শিট মানে হচ্ছে যে চার্টটাকে কি নতুন একটা ওয়ার্কশিট ক্রিয়েট করে সেখানে নিতে চান কিনা, চার্টের জন্য একটা ডেডিকেটেড ওয়ার্কশিট তৈরি করতে চান কিনা। একটু আগে আমি যেটা করলাম, সেটা করতে হলে এখানে নিউ শিট প্রেস করে সেই ওয়ার্কশিটের নামটাকে সেটা এখানে প্রেস করে দিতে হবে।
আর অবজেক্ট ইন এটা বলতে বোঝায় যে আপনার একাধিক ওয়ার্কশিট আছে, ওই এক্সিস্টিং ওয়ার্কশিট গুলোর মধ্যে কোনটার মধ্যে নিতে চান। আমি শীট 2 তে নিতে চাই, টগল ডাউন করে শীট 2 সিলেক্ট করছি, ওকে যদি করি, এখন দেখেন শীট 1 এর চার্টটা কিন্তু শীট 2 তে মুভ গিয়েছে। এইভাবে আপনার একটা চার্টকে যেখানে খুশি স্থান দিতে হয় আপনি সেখানে স্থান দিবেন। কাউকে হৃদয়ে স্থান দিবেন নাকি মাথায় স্থান দিবেন, না কোথায় স্থান দিবেন সেটা ভাই আপনার ইচ্ছা। তো এইভাবে আপনার ডিজায়ার্ড প্লেসে কিন্তু এই চার্ট গুলাকে পজিশন দিতে পারেন। সো বেসিক টু অ্যাডভান্স এক্সেল কোর্সের চার্ট রিলেটেড যে জিনিসপত্র আছে আমি এর বেশি দেখাতে চাচ্ছি না। পিভটটা দেখাতে পারলাম না, আমি আবারও এটার জন্য ক্ষমা চাচ্ছি, এবং আমার নিজেরই খারাপ লাগছে। এটা দেখাতে পারলে হয়তো আমার জন্য আরেকটু আত্মতৃপ্তির হতো আর কি। তো যাই হোক, যতটুকু দেখিয়েছি ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য এই কোর্সের জন্য আমার মনে হয় যে দিস ইজ এনাফ।